প্রায় সময় আমার বাসায় যে পায়েসটা আমি বানাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 2 লিটার দুধ, এটা প্যাকেটজাত দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। আর 2 লিটার দুধের জন্য আমি নিয়েছি একটু উঁচু উঁচু করে নেওয়া আধা কাপ পোলাওর চাল। পোলাওর চালটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রুটি বানানোর বেলন পিঁড়িতে আধা ভাঙা করে নিয়েছি। তো দুধটা ফুটে উঠতেই সেই চালটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো নাড়তে নাড়তে যখন এটা একদম থকথকে হয়ে আসবে, মানে পায়েসটা একদম ঘন হয়ে আসবে, সে পর্যায়ে এলাচগুলো তুলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা মিশিয়ে নিয়ে পায়েসটা যখন প্রায় হয়ে আসবে, মানে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতোই দিতে হয়, তো আমি 1 কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি, যতটুকু লাগে ততটুকু দেবো। এরপর চিনিটা শুধু একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে পায়েসটা একটা সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। এভাবে খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন চাল দুধ চিনির পায়েস। আর যখন পায়েসটা একটু জমে আসবে তখন আপনার ইচ্ছা মতো বাদাম কিশমিশ যা খুশি। প্রায় সময় আমার বাসায় যে পায়েসটা আমি বানাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 2 লিটার দুধ, এটা প্যাকেটজাত দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। আর 2 লিটার দুধের জন্য আমি নিয়েছি একটু উঁচু উঁচু করে নেওয়া আধা কাপ পোলাওর চাল। পোলাওর চালটাকে ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রুটি বানানোর বেলন পিঁড়িতে আধা ভাঙা করে নিয়েছি। তো দুধটা ফুটে উঠতেই সেই চালটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো নাড়তে নাড়তে যখন এটা একদম থকথকে হয়ে আসবে, মানে পায়েসটা একদম ঘন হয়ে আসবে, সে পর্যায়ে এলাচগুলো তুলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা মিশিয়ে নিয়ে পায়েসটা যখন প্রায় হয়ে আসবে, মানে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতোই দিতে হয়, তো আমি 1 কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি, যতটুকু লাগে ততটুকু দেবো। এরপর চিনিটা শুধু একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে পায়েসটা একটা সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। এভাবে খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন চাল দুধ চিনির পায়েস। আর যখন পায়েসটা একটু জমে আসবে তখন আপনার ইচ্ছা মতো বাদাম কিশমিশ যা খুশি দিয়ে সার্ভ করতে পারেন।